নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা চর্চা করছি, রাশিটি নিশ্চিতভাবেই মীন। 15ই এপ্রিল থেকে 15ই মে, এক মাস। অবশ্যই বাংলা মাস হিসেবে বৈশাখ মাস, ইংরাজি মাস তো দুটি মাস, একটি মাসের মাঝামাঝি সময় থেকে পরের মাসের মাঝামাঝি সময়। মীন রাশির জন্য কেমন, মীন রাশির জন্য কতটা স্পেশাল, আজকে সেই বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। প্রথমেই বলবো, মীন রাশি জাতক জাতিকাদের ওভারঅল 2026-এর এই সময়কালটা কয়েকটি বিষয়ের জন্য অত্যন্ত শুভ, কয়েকটি বিষয়ের জন্য অত্যন্ত ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি বলেন কি কি বিষয়ে ডেভেলপমেন্ট আছে, ফার্স্ট বলবো হেলথ। শারীরিক দিক থেকে যদি কোনো রকম বাধা থেকে থাকে, সেটা যে কোনো বাধা হতে পারে, যদিও মীনের অনেকগুলো বিষয়ে অবস্টাকল আছে। আমি যদি প্রপারলি একটু বোঝার চেষ্টা করি, বলার চেষ্টা করি, তাহলে এটা বলতে হয় যে মীনের একাধিক বিষয় অবস্টাকল কিন্তু আছে। কি কি বিষয়? ফার্স্ট যে অবস্টাকলের কথা বলবো সেটা হলো মীনের ফ্যামিলি লাইফ, যে কারণে মীন মানসিকভাবে বিধ্বস্ত। তো দেখুন, এটা তো খুব সিম্পল কথা, তখনই মীনের পূর্ণাঙ্গ মানসিক স্বস্তি আসবে বা শান্তি আসবে যখন ফ্যামিলি লাইফটা ঠিক হয়। আনটিল অর আনলেস যতক্ষণ এটা ঠিক না হচ্ছে, সে কি খুব ভালো থাকতে পারবে? না, স্বভাবতই না। তাহলে মীন রাশির এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভুলে গেলে কিন্তু হবেই না। 2026-এ এই সময়টা মীন রাশি জাতক জাতিকার এটা মাথায় রাখুন, যদি আপনি মানসিক স্ট্যাটাসটা ঠিকঠাক রাখতে না পারেন, প্রবলেমের মধ্যে পড়বেন। মানসিক স্ট্যাটাসটা কিভাবে ঠিক রাখবেন? কিছু বিষয়কে জেনে বুঝে ইগনোর করতে হবে। আজকে আপনার একটা ফ্রেন্ড, তার সাথে দূরত্বে আছেন, লং ডিস্টেন্স ফ্রেন্ড, আপনি তাকে হয়তো ভালোবাসেন, সে হয়তো আপনাকে ভালোবাসে, বাট আপনারা জানেন এখানে পরিণতি নেই। অ্যাটাচমেন্ট রাখা যেতে পারে, কিন্তু যদি অ্যাটাচমেন্ট রাখতে কষ্ট হয় তাহলে ডিটাচমেন্ট রাখাটাই ভালো। তাহলে এই যে যাবতীয় বিষয়, মীন এমন একটি রাশি, দে ক্যান অ্যাকসেপ্ট এভরিথিং, তারা নিজের মধ্যে রাখতে পারে। সমুদ্র তো গভীর, সমুদ্রের ভিতরে কত না অজানা রহস্য লুকিয়ে আছে, আমরা হয়তো তার সামান্যতম বা সামান্যটুকুও জানি না। মীন রাশি অনেকের কাছে সেই সমুদ্র, যার কাছে কত না হাজার ইনফরমেশন, গোপনীয় তথ্য। কিন্তু মীন এমন একটি রাশি, তারা এতটা লয়াল, তারা খুব সিক্রেসি মেনটেন করতে পারে, তারা নিয়ন্ত্রণ করতে পারেন। নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা আমরা মীনের মধ্যে দেখি। 2026-এর এই সময় মীনের মেন্টাল হেলথ এতটুকু হলেও পজিটিভ দিকে যায়। অনেকে আমাকে বলতে পারেন যে দাদা কেন? কারণ হিসেবে আমি বলি, প্রথমত যে কারণে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে, সেটি হচ্ছে, একদম সিম্পল ভাষায় বললাম, যে কারণে আপনার পজিটিভিটির মাত্রাটা প্রথমত বাড়তে চলেছে, সেটি আর কিছুই নয়, বৃহস্পতির মার্গী গতি, হেলথ ইমপ্রুভ করা। এবং আপনাকে আমি সাজেশন দেব, কিছু জাতক জাতিকাদের আমি সাজেশন দেব, অল্টারনেটিভ মেডিকেশন ট্রাই করা যেতে পারে। যদি দেখা যায় অল্টারনেটিভ মেডিকেশন ট্রাই করে ভালো আছেন, তাহলে তো খুব ভালো, না হলে অন্যরকম ব্যবস্থা, বাট অল্টারনেটিভ মেডিকেশন ট্রাই করতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের কার্যত এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনারা চাকরি করতেন, চাকরি চলে গেল, এমন একটা জায়গা চলে আসলো যেটা আপনার জন্য খুব একটা সুবিধাজনক নয়। আপনার সাপোর্টে যেন একটা গোটা দুনিয়া ছিল, বাট আজকে নেই। আপনার সাপোর্টে একটা হাজার মানুষ ছিল, কিন্তু আজকে নেই। আপনি সাপোর্ট লেস ফিল করছেন। তো যে সমস্ত জাতক বা জাতিকারা সাপোর্ট লেস ফিল করছেন, যে সমস্ত জাতক বা জাতিকাদের সাপোর্ট এখন জিরো,
ডোন্ট ওয়ারি, বি কনফিডেন্ট। আপনার সাপোর্ট করার জন্য উপরে আছেন তিনি, আর কাউকে দরকার নেই। লয়াল যেমন আছেন, লিগাল যেমন আছেন, তেমনই থাকুন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, এটা তো চলতে থাকে আপনার। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনটা আপনার সহজে মিটতে চায় না। আমি আপনাকে বলছি, যাদের ম্যারেজ লাইফের আপস অ্যান্ড ডাউন মিটছে না, যাদের ম্যারেজ লাইফের নেগেটিভিটি মিটছে না, যাদের ম্যারেজ লাইফের অসম্ভব নেগেটিভিটির জায়গা আছে, তারা অনেকটা ভালো ফল পাবেন ম্যারেজ লাইফের ক্ষেত্রে, এটা দায়িত্ব নিয়ে বললাম। যদিও আমি অনেককে আউট অফ সাইড থাকতে বলেছি এবং সেটা থেকে আপনারা ভালো আছেন। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, অনেক সময় হেরে না জয়লাভ করা যায়। আমার একজন গুরু বলেন হেরে জিততে। সো হেরে জয়লাভ করা যায়, এটা সত্যিই জয়লাভ করা যায়, কিন্তু তার পন্থাটা আলাদা। আর মিনকে আমি বলবো হেরে জয়লাভ করতে। মিনের সাড়ে সাথী চলছে, এমনিতেই দেওয়ালে পিঠ থেকে রয়েছে অনেকের। যতই বলি না কেন, না হবে না কিছু, খারাপ হবে না, আপনি তো জানেন কতটা কষ্টে আপনি আছেন, জানেন তো। আমি সিম্পল ভাবে আপনাকে একটা কথা বলতে চাই, মীন রাশির জাতক জাতিকাদের এই যে নেগেটিভিটি, অ্যাজ সাচ যে নেগেটিভিটি, সেটা থেকে আপনারা অনেকটা রিল্যাক্সেশন পাবেন, বা রিল্যাক্সেশন পাওয়ার মতো জায়গা আছে। মিনের এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। মীন রাশির কিছু কিছু ক্ষেত্রে বন্ধু ভাগ্যটা অনেকটা বেটার দিকে যাবে, তবে শত্রু পুরোপুরি যাবে না, এবং ইনলস প্রবলেমটাও পুরোপুরি যাবে না, কিছুটা হয়তো বেটার হবে এ মাসে বা এই সময়। আর্থিক ভাগ্যটা ভালো, উপার্জনের সক্ষমতা বাড়বে, উপার্জনের সূত্র ডেভেলপ করতে পারে, একাধিক সূত্রে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, একাধিক সূত্রে উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হবে, একাধিক সূত্রে ডেভেলপমেন্টের মতো সংযোগ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যাদের উপার্জনের জায়গাটা ডিস্টার্বড, যাদের উপার্জনের জায়গাটা বেশ নেগেটিভ, উপার্জন ভালো হচ্ছে না, যাদের উপার্জনের ক্ষেত্রে যাদের নানা রকমের বাধা বিঘ্ন এগুলো আছে, তারা অনেকটা ভালো ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। উপার্জন ডেভেলপ করবে, উপার্জনের উন্নতির জায়গাটা আমরা আলটিমেটলি কিন্তু পাবো, কারণ উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হবে মিনের। সেকেন্ড হাউসে রবি আসছে, গভর্নমেন্ট বিভিন্ন রকমের ম্যাটারে আমরা সুস্থ স্বাভাবিক সুন্দর একটা ফলাফল পেতে চলেছি, এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই। গভর্নমেন্ট বিভিন্ন রকম বিষয়ে সুস্থ স্বাভাবিক এবং সুন্দর ফলাফল জীবনচক্রে আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরির চেষ্টা করছেন, তারপরেও সরকারি চাকরি আপনার হয়ে উঠছে না, তারপরেও একটা বাধা বিঘ্ন থেকে আপনি বেরোতে পারছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এই যে সরকারি চাকরির বাধা বিঘ্ন থেকে হয়তো অনেকে বেরোতে পারছেন না, সরকারি চাকরির নেগেটিভিটি থেকে হয়তো আপনারা অনেকটা বেরোতে পারছেন না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, সরকারি চাকরির নেগেটিভিটি থেকে আপনারা অনেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, বা অনেকে কিন্তু আমি মনে করি যে না পাওয়ার যন্ত্রণা থেকে বেরোতে পারবেন, কারণ অনেকের প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়ছে, প্রাপ্তি কিন্তু অনেকের হবে সরকারি চাকরির ক্ষেত্রেই, নতুন কিছু প্রাপ্তির মতো সংযোগ আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। তবে মাথায় রাখতে হবে, বন্ধু ভাগ্যেও অনেকটা ইমপ্রুভমেন্ট হবে আপনার, বন্ধু ভাগ্যে অনেকটা ডেভেলপমেন্ট হবে আপনার, অনেক বেশি অগ্রগতি পাবেন ফ্রেন্ডশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে। দ্যাট 100% ট্রু। মীন রাশির ক্ষেত্রে যাদের রিলেশনশিপ ব্রেক হয়েছে, কেউ হয়তো ছেড়ে চলে গিয়েছেন, সেই জায়গাতেও আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনি সুস্থ স্বাভাবিক পজিটিভ ফলাফল কিন্তু পাবেন। মীন রাশির 3টে নক্ষত্র, প্রথম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তার আগে পূর্ব ভাদ্রপদ এবং শেষে রেবতী।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রেডিকশনটা আগে দেব। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের প্রচুর পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, প্রচুর ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। তাদের সব থেকে ইমপ্রুভমেন্ট হবে ফাইন্যান্সে, অর্থনৈতিক বিষয়। সো অর্থনৈতিক বিষয়ে যারা এখনো সেটেলড নন, আর্থিক ভাগ্যটা যাদের চরম ডিস্টার্বড, উত্তর ভাদ্রপদ যদি নক্ষত্র হয়, আপনার আর্নিং পোটেনশিয়ালিটি বাড়বে। আমি দায়িত্ব নিয়ে বললাম, উপার্জন বাড়বে। যাদের উপার্জন বন্ধ হয়ে গেছে, ভগবান না করুক কারোর উপার্জন বন্ধ হোক, তবে যাদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছে তারা পুনরায় আবার উপার্জনের সক্ষমতা অর্জন করতে পারবেন। যাদের উপার্জন বন্ধ হয়ে গেছে তারা পুনরায় উপার্জন করতে পারবেন, তাদের পুনরায় উপার্জনের সক্ষমতা তৈরি হবে, এটা দায়িত্ব নিয়ে বললাম। উপার্জন বাড়বে, সঞ্চয়ের প্রবণতাটা বাড়বে, অনেকের সঞ্চয়ের প্রবণতাটা বাড়বে। অনেকে এখনো সঞ্চয় করতে পারেননি, তো যারা সঞ্চয় করতে পারেননি তাদের সঞ্চয়ের প্রবণতা বাড়বে। চাকরির পোটেনশিয়ালিটি আছে, যে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট পাবেন। দায়িত্ব নিয়ে বললাম, পারিবারিক জীবনে যদি ডিস্টারবেন্স থেকে থাকে তো। এবং কিছু মানুষ যারা এতদিন আপনাকে মোটেই সাপোর্ট করতেন না, তারা কিন্তু সাপোর্ট করবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। পূর্ব ভাদ্রপদের একটা জটিলতা আছে, কোনো একটা ঝামেলা পিছু ছাড়তে চাইছে না। তো কোনো একটা ঝামেলা যাদের পিছু ছাড়তে চাইছে না, আমি মনে করি তাদের এই ঝামেলা থেকে বেরোনোর সংযোগ দেখা যায়। কোনো একটা ঝামেলা যাদের পিছু ছাড়তে চাইছে না, তারা ঝামেলা থেকে মুক্তি পাবেন। সরকারি বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পাবেন। পরিবর্তন বা ট্রান্সফার, চেঞ্জ অফ লোকেশন, এই যোগগুলো কিন্তু দেখতে পাচ্ছি। পরিবর্তন, ট্রান্সফার, চেঞ্জ অফ লোকেশন, এই জায়গাগুলো শুভ। যারা পরিবর্তন করতে চান, দূরে যেতে চান, তারা একটা ভালো ফলাফল পাবেন, এটা আমি খুব কনফিডেন্সের সাথে আপনাকে বলার চেষ্টা করছি। মেডিকেল একটা অ্যাসিস্ট্যান্স লাগতে পারে সন্তানের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়, অনেকে অরিড বিষয়টা নিয়ে, যেটা প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোলজিক্যাল মতে সেটা বললাম। তবে মাথায় রাখবেন, মিনের পঞ্চমে জুপিটার গিয়ে তুঙ্গ হচ্ছে জল রাশিতে। যে সমস্ত মিনের, আমি প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রেই বলছি, যে সমস্ত মীন রাশির জাতক বা জাতিকারা তারা সামহাউ ডিস্টার্বড, এই কারণে ডিস্টার্বড যে আপনার চরম বাধা হচ্ছে সন্তান নেওয়ার ক্ষেত্রে, কনসিভ করার ক্ষেত্রে, তারা ভালো ফল পাবে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ফাইন্যান্স বেটার হবে। অনেকে ব্যবসা শুরু করেছিলেন অনেক আশা নিয়ে, আজকে সেই ব্যবসায় যেন হাজার রকমের ডিস্টারবেন্স। যারা ব্যবসা শুরু করেছেন, ব্যবসা শুরু করে সঠিকভাবে চলতে পারছেন না, ব্যবসা শুরু করে সঠিকভাবে চলার ক্ষেত্রে বাধা বিঘ্ন অশান্তির মধ্যে পড়ছেন, তারা ভালো ফল পাবেন, 100% পাবেন। ব্যবসায়িক উন্নতি দেখা যায়। নক্ষত্র রেবতীর মনটা একটু ডিস্টার্বড, বন্ধু ভাগ্যটা একটু খারাপ হয়েছে, এক্স ফিরে আসতে চাইছে, যার জন্য প্রতীক্ষা করলেন এতদিন, এখন তাকে আর মনে হচ্ছে না সেকেন্ড টাইম সুযোগ দিই, ইজন্ট ইট? এতদিন তো তার অপেক্ষাতে ছিলেন তো, কিন্তু এখন কি আর মনে হচ্ছে তাকে সেকেন্ড টাইম সুযোগ দিই? না, মনে হচ্ছে না আপনার। সো যারা সেকেন্ড টাইম সুযোগ দিতে চাইছেন না, আমি একটাই অনুরোধ করব, যদি সুযোগ দেওয়ার মতো হয় সুযোগ দিন, আর যদি দেখেন সুযোগ দেওয়া যাবে না, তাহলে একদম সিম্পল কথা আমি আপনাকে বলে দিচ্ছি, তার সাথে কোনো রকম কমিউনিকেশন বা কানেকশনও রাখার দরকার নেই। 2026-এর 15ই এপ্রিল থেকে 15ই মে খুব স্পেশাল টাইমিং। যারা মেকআপে আছেন রেবতী, হাতের কাজের দক্ষতামূলক কোনো কাজ করেন, কোল বা কোলিয়ারির সাথে যুক্ত, যে কোনো ধরনের পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর সাথে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চেঞ্জ অফ লোকেশন হতে পারে। যাদের কোনো ফোর্স ট্রান্সফার হচ্ছে, অপছন্দের জায়গায় ট্রান্সফার হচ্ছে, ভালো লাগছে না বিষয়টা কন্টিনিউ করতে, একটা পোটেনশিয়ালিটি আছে বিষয়টা ঠিক হওয়ার। সো আমি বিশ্বাস করি অনেকের এই বিষয়বস্তুগুলো
ঠিক হয়ে যাবে, পছন্দসই একটা জায়গায় যাওয়ার মতো ক্যাপাসিটি তৈরি হচ্ছে। সো অনেকের না একটা পছন্দসই জায়গায় যাওয়ার মতো সংযোগ তৈরি হয়ে যাবে, 100% শিওর। রেবতী পলিটিক্স করতে খুব যে স্বাচ্ছন্দ্য বোধ করে তা নয়, তবে পলিটিক্সের সাথে যুক্ত হতে পারেন। রেবতীর একটা ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আছে, কিছু প্রাপ্তি যোগ দেখায়। একাডেমিক লাইনে রেবতীর ভালো সুযোগ, দীর্ঘদিনের প্রতীক্ষার পরেও একাডেমিক লাইনটা যাদের এখনো সঠিক হয়নি তারা সঠিক কোনো ফলাফল পাবেন। অনেক ভালো থাকুন আপনি, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।